আসসালামু আলাইকুম, সবাইকে আমার টিউটোরিয়ালে আবারও স্বাগতম। গত টিউটোরিয়ালগুলিতে বিভিন্ন বেসিক অপারেটর নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা সেই টিউটোরিয়ালগুলি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই পর্বে আমরা বিভিন্ন এরিয়া অফ শেপ নিয়ে আলোচনা করব। আমরা সবাই এই জিওমেট্রিক এরিয়াগুলির সাথে পরিচিত, যেমন ট্রায়াঙ্গেল এর এরিয়া ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই হাইট। সেম ভাবে স্কোয়ারের এরিয়া হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এ কে ধরা হয়েছে লেন্থ অফ এনি সাইড। সেম ভাবে রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে ওয়াইড মাল্টিপ্লাই হাইট। এখানে কিছু এরিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়েছে, যেমন মাল্টিপ্লাই, প্লাস, মাইনাস। মূলত এই বেসিক অপারেটরগুলির সাহায্যে যে কোনো প্লেন অফ শেপের এরিয়া বের করতে পারবো আমরা। এই পর্বে আমরা ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল এবং সার্কেলের এরিয়া কিভাবে ক্যালকুলেট করা যায় সেটি নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামে চলে যাই। প্রথমে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি। ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমাদের দুটি ভেরিয়েবল লাগবে, একটি হচ্ছে বেস, আরেকটি হচ্ছে হাইট। বেসের জন্য একটি ভেরিয়েবল নিলাম বি ইকুয়াল একটি ভ্যালু দিলাম 12। এরপর হাইটের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এইচ। আপনারা চাইলে অন্যান্য ভেরিয়েবল নিয়েও কাজ করতে পারবেন। হাইট ইকুয়াল টু একটি ইন্টিজার ভ্যালু দিলাম 8। এখন আমরা এরিয়া ক্যালকুলেট করব। আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই হাইট। এই জন্য টাইপ করলাম এরিয়া, একটি ভেরিয়েবল নিলাম। আমরা জানি হাফের ডেসিমাল পয়েন্ট হচ্ছে 0.5 মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই হাইট। এরপর আমরা এরিয়াটি প্রিন্ট করব। প্রিন্ট এরিয়া। চলুন প্রোগ্রামটা এখন আমরা রান করি। খেয়াল করুন সিস্টেম সঠিক আউটপুটটি প্রদর্শিত করছে। আমরা চাইলে ইউজার থেকেও ইনপুট নিতে পারি। সেই জন্য বি এই ভেরিয়েবলের মাঝে আমি প্রথমে ইন্টিজার ভ্যালু দিব নাকি ফ্লোট ভ্যালু দিব সেটি ডিক্লেয়ার করতে হবে। আমি টাইপ করলাম ফ্লোট ইনপুট। এরপর ডাবল কোটেশনের মাঝে আপনি যা খুশি লিখতে পারেন। আমি লিখলাম ইন্টার ভ্যালু অফ বেস। সেম ভাবে হাইটের জন্য আমাদের ইন্টিজার অথবা ফ্লোট ভ্যালুটি দিবেন সেটি ডিক্লেয়ার করে নিতে হবে। আমি দিলাম ফ্লোট ইনপুট ডাবল কোটেশনের মাঝে সেম ভাবে টাইপ করলাম ইন্টার ভ্যালু অফ হাইট। চলুন প্রোগ্রামটা এখন আমরা রান করি। প্রথমে আমাদের সিস্টেম ইউজার থেকে বেসের ভ্যালুটি চাচ্ছে। আমি দিলাম 12.5। ইন্টার প্রেস করার পর আমাদের সিস্টেম ইউজার থেকে হাইটের ইনপুট চাচ্ছে। আমি দিলাম 8.4। ইন্টার প্রেস করার পর সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আউটপুট ডিসপ্লে করছে 52.5। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটি প্লেন অফ শেপের এরিয়া ক্যালকুলেট করতে পারবেন। চলুন এখন আমরা সার্কেলের এরিয়া বের করি। প্রথমে আমি এই প্রোগ্রামগুলি কেটে দিচ্ছি। আমরা জানি এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পায়ের মানটি কনস্ট্যান্ট 3.1416। শুধুমাত্র আমাদের ভেরিয়েবল লাগবে আর, সেই জন্য প্রথমে আমি ভেরিয়েবলটি ডিক্লেয়ার করে নিচ্ছি। আর ইকুয়াল ফ্লোট ইনপুট। সেম ভাবে টাইপ করে নিলাম ইন্টার ভ্যালু অফ আর। এখন আমরা সার্কেলের এরিয়াটি ক্যালকুলেট করব। এরিয়া ইকুয়াল, প্রথমে পায়ের মানটি দিতে হবে। প্রথমে পায়ের মান দিলাম
3.1416, এই মানটি কনস্ট্যান্ট। মাল্টিপ্লাই আর এখন আমরা এরিয়াটি প্রিন্ট করব। প্রিন্ট ইকুয়াল এরিয়া। চলুন প্রোগ্রামটি রান করি। এখানে সিস্টেম ইউজার থেকে আর এর মানটি চাচ্ছে। আর এর একটি ভ্যালু দিলাম 5.7। ইন্টার প্রেস করলে আমাদের সার্কেলের যে এরিয়ার কাঙ্ক্ষিত মানটি দরকার সেটি ডিসপ্লে করছে। সেমভাবে আপনারা এই বেসিক অপারেটরগুলির সাহায্যে যে কোনো প্লেন অফ শেপের এরিয়া ক্যালকুলেট করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও মজাদার কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।